जाने रहमान पे लाखों सलाम। এ মা, আজকে এই পয়গামটা নিয়ে যান। আপনার স্বামী যখন কাজে বের হবে মা, আপনার স্বামীকে ভালোবাসা দিয়ে সালাম খানা করবেন। আপনার স্বামী যখন বাড়ি আসবে মা, সালাম দিবেন রে মা। যখন কথা বলবেন সালাম দিবেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে রে মা, মহাব্বত বাড়বে। এ বেরাদার বন্ধু, আমার আব্বা জানেরা, আমার মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যখন নিজের বিবির কাছে গেল, বাবা ওয়াহাব সালাম দিল, আসসালামু আলাইকুম। ও আমার বিবি সাহেবা, ওরে আমার ওয়ার্ধাঙ্গিনী বিবি, একটা কথা বলার জন্য তোমার কাছে এসে। এ বেরাদার, বিবির মতো বিবি ছিল, আমাদের মতো থাকলে গেলে বাবা ঘরের মধ্যে বন্ধ করে দিত যে তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার কি হবে, আমার আলো আওলাদের কি হবে, আমার বেটা বেটির কি হবে। না না না, তোমাকে যেতে হবে না, দুনিয়াতে তো আরো লোক আছে। কিন্তু বাবারে, বিবির মতো বিবি ছিল, আমাদের বিবিদের মতো নয় রে বাবা। বলে স্বামী গো, এমন কোন কথা বলার জন্য। এ বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি বলতে লাগলো, বিবি রে, আমার মাকে কথা দিয়েছি, আমার মা বলেছে হুসাইন যে কারবালার ময়দানে ওই সৈন্যদের, ওই ইয়াজিদের সৈন্যদের যেন তারা ঘিরে রেখেছে। বিবি রে, আমি আমার হুসেনের কাছে যাব, আমার নিজের জানখানা দিয়ে দেব। আমার মা বলেছে, যারে বেটা তাড়াতাড়ি করে যারে লাল। যার জন্য বিবি আমি তোমার কাছে আসলাম শেষ দেখা করার জন্য, শেষ বিদায় নেওয়ার জন্য। এ মা, বিবির মতো বিবি ছিল রে মা। ওই যেন আব্দুল্লাহ ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির বিবি বলে, স্বামী গো, আমি আপনার কাছে একটা জিনিস চাইবো, স্বামী আপনি কি দেবেন? আল্লাহু আকবার কাবীরা। বলতে লাগলো, ওরে আমার বিবি সাহেবা, এই মুহূর্তে আমি তোমাকে কি দেব রে, এই মুহূর্তে আমি কোথা থেকে কি এনে দেব? এমন কিছু চেও না যেন আমি তোমাকে দিতে না পারি। বলে, স্বামী গো, আমি টাকা চাই না, আমি জায়গা সম্পত্তি চাই না, আমি বাড়ি গাড়ি চাই না, সোনা গয়না চাই না। বলে, তবে বিবি রে কি চাও? বলে, স্বামী আমি একটা জিনিস চাইবো, আপনি কি দেবেন? বলে, যদি বলো, যদি জান দিতে হয় জান দিয়ে দেব। বলে, স্বামী গো, আমার প্রাণের স্বামী, আমি নবী মুস্তাফার জুবান দ্বারা শুনেছি, আমি শুনেছি হাদিস শরীফে, যদি কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায়, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ওই শহীদের বিবিকে শহীদের নাম ধরে ডাকবে। ওগো আমার প্রাণের স্বামী, মাতার তাজ, আমার শেষ ইচ্ছা, আমার মনের বাসনা আপনি একটু কবুল করেন না। বলে, কি ইচ্ছা? বলে, স্বামী গো, আপনি তো যাচ্ছেন কারবালার ময়দানে, আপনি যাচ্ছেন যুদ্ধের জন্য, আমার হুসেনের পক্ষ থেকে লড়াই করার জন্য যাচ্ছেন। স্বামী গো, আপনার হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি শহীদ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে দেখা করবেন না। এ বেরাদার, হবে আমাদের বিবি এইরকম কখনোই হবে না বাবা। হালকা যদি মারামারি লাগে তাহলে আপনার নিজের স্বামীকে আপনার ঘরে বন্ধ করে দাও, ঘরে যাও, তোমাকে লড়াই করতে হবে না। ইনি মাথা ফাইটে যাবে, কে ডাঁড় দিবে? আহারে সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বিবির মতো বিবি ছিল। হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে বলতে লাগলো, প্রাণের স্বামী গো, আপনি যাচ্ছেন কারবালার ময়দানে, যতক্ষণ পর্যন্ত আপনি শহীদ না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি আমার সঙ্গে দেখা করবেন না। হ্যাঁ বেরাদার বন্ধু, আমার মা বোনেরা, ওগো আমার সোনা মানিকেরা, বলে যায় রাত্রে বেলা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন, মা আপনার যেন চোখ দিয়ে যেন দুটা মতির নাই যেন আপনার চোখের পানি পড়লো। আল্লাহ গো, তুমি বিবি দিয়েছো তো বিবির মতো। এ আল্লাহ, এখন যদি অন্য কোনো বিবি হতো, অন্য কোনো মেয়ের মতো হতো, আজকে আমাকে যেতে দিত না, বারণ করতো গো আল্লাহ। কিন্তু রাব্বুল আলামিন
তুমি এমন বিবি দিয়েছো আল্লাহ, আমার বিবির চাওয়া দেখে আমি খুশি হয়ে গেলাম। এ বেরাদার বন্ধু আমার, ও আব্দুল্লাহপুরের সুন্নি মুসলমান আব্বাজি আমার, ও আমার ভাইরা গো, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা শেষবারের মতো নিজের বিবিকে বিদায় দিলেন বাবা, শেষবারের মতো নিজের মাকে যেন বাবা আপনার বিদায় দিয়ে চলে যাচ্ছে কারবালা। এ বাবারা, এইদিকে তার মা যেন মুসাল্লা বিছিয়ে দিল, তার বিবি যেন মুসাল্লা খানা বিছিয়ে দিল, আর তার মা যেন দোয়া করতে লাগলো। এ বেরাদার, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি ইমাম হুসেনের কাছে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলে, হুজুর আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে অনুমতি প্রদান করেন, আমি যাব কারবালার ময়দানে ওই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সঙ্গে লড়াই করার জন্য। ইমামে হুসেন পাক বলতে লাগলো, ওয়াহাব রে, তুই যে নতুন নতুন বিয়ে করেছিস, তবে কেন যাবে? বলে, হুজুর আপনার পা ধরে বলি, আপনি আমাকে অনুমতি খানা দেন। হায়রে মুসলমান, আমার হুসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবিকে যেন আপনার অনুমতি যেন আপনার প্রদান করলেন। ওয়াহাব যেন ঘোড়ার উপরে যেন বাবা চেপে গেলেন। এ বেরাদার, ওয়াহাব যেন মা আপনার ঘোড়ার উপরে চেপে ইমাম হুসেনের কদমে বসে দিয়ে যেন বাবা আপনার চলে গেলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে যাওয়ার পরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যরা যেন বাবা দাঁড়িয়ে আছে, হাজার হাজার সৈন্য, আর ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন তাদের সামনে যেন দাঁড়িয়ে গেল। তুই কাকে পাঠাবি? আমি আমার হুসাইনের পক্ষ থেকে লড়াই করার জন্য এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলছে, আরে হুসাইন তোকে পাঠালো? বলে, হ্যাঁ আমি হুসাইনের পক্ষ থেকে এসেছি। ভেজ কাকে ভেজবি? বাবারে, যার অন্তরে হুসাইনের মোহাব্বত থাকবে, দুনিয়ার কোন শক্তি তাকে হারাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার দাঁড়িয়ে আছে, আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বাবা 100 জনকে বলল যে যা। ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি দাঁড়িয়ে আছে, তার সঙ্গে লড়াই করতে যা। আহারে মুসলমান, আমার ইমাম হুসেনের দেওয়ানা হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন উলঙ্গ তলোয়ার খানা নিয়ে যেন বাবা আপনার ঘোড়ার উপরে যেন বসে আছে। এইদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার যেন বাবা শত শত যেন সৈন্যকে পাঠিয়ে দিল, যা তার সঙ্গে লড়াই করবে। এ বাবারা, ওগো আমার মা বোনেরা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবির সঙ্গে যেন বাবা লড়াই করতে লাগলো। এ বাবারা, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা আপনার তলোয়ার খানা বের করেছে। কিতাবের মধ্যে লেখা আছে বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ শত শত সৈন্যদেরকে পাঠিয়েছিল, আমার ওয়াহাব যেন বাবা মুহূর্তের মধ্যে সবাইকে যেন বাবা জাহান্নামে পাঠিয়ে দিল। শত শত সৈন্যকে মুহূর্তের মধ্যে যেন জাহান্নামে পাঠিয়ে দিল। এই রকম বীরত্ব দেখে, এরকম সাহস দেখে যেন বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চমকে গেল, ইবনে সাদ চমকে গেল। বাবারে, বড় বড় পেহেলবান যেন ভয় পেয়ে গেল, না আর আমি যাব না।
ওই যেন 22,000 সৈন্যর মধ্যে যেন হাড়কাম লেগে গেল, না আমরা আর যাব না, যাব না, যাব না, না হলে আমাদের বেটা যেন বাবা ইয়াতিম হয়ে যাবে, বিবি বেওয়া হয়ে যাবে। আমরা যদি ওয়াহাবের সঙ্গে যদি লড়াই করে আমরা আর বাঁচব না। এ বাবারা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতে লাগলো, যা এবার 1000 সৈন্য যা ওয়াহাবের সামনে লড়াই করার জন্য। এ বেরাদার বন্ধু আমার মা বোনেরা, জানো বাবা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, কিন্তু একজনও জানো বাবা আগে বাড়ে না, একটা লোক আগে বাড়ে না। সবাই কিন্তু ভয় পেয়েছে যে না, আমি যদি যাই আমার বিবি বেওয়া হয়ে যাবে, আর আমি যদি মরে যাই আমার বেটা ইতিম হয়ে যাবে। না, কেউ কিন্তু যায় না বাবা। আহারে মুসলমান, হযরতে ওয়াহাব বলতে লাগলো, গো উবাইদুল্লাহ, তোমার সৈন্যদেরকে তুমি তৈরি করো গো, তোমার সৈন্যদেরকে আগে তুমি তৈরি করো, আর এই সময় একবার যাই আমার মায়ের চেহারার একবার দিদার করে আসি। হায়রে মুসলমান, হযরতে ওয়াহাব বিন আব্দুল্লাহ কালবি যেন বাবা যুদ্ধের ময়দান থেকে মায়ের দিকে রওনা দিয়েছে। এ বেরাদার, আমার নবী বলেছে, কোন ছেলে যদি মায়ের দিকে একবার যদি তাকিয়ে দেখে, এ বাবারাও, যার মা দুনিয়াতে আছে বাবা, তার মতো আর কেউ হবে না, তার মতো ভাগ্যবান আর কেউ নাই দুনিয়াতে। এ বাবারা, আমার নবী বলেছে, যার মা দুনিয়াতে আছে আর ওই ছেলে যদি মায়ের সামনে যাওয়ার পরে মায়ের এই যদি চেহারার দিকে একবার যদি তাকাই, আল্লাহ কবুল হজ আর কবুল উমরার সওয়াব দান করবে। এ বাবারা, আমার নবী কত সুন্দর একটা আমাদেরকে মেসেজ দিয়েছে বাবা, কত সুন্দর কথা বলেছেন আমার নবী। যার মা আছে বাবা রে, দিনে যতবার দিদার করবে, দিনে যতবার মায়ের দিকে তাকাবে রে বাবা, ততবার কবুল হজের সওয়াব পেতেই থাকবে বাবারা। মা যদি বাড়িতে থাকে বাবা, মায়ের সেবা করে আন, মাকে রাজি রাখেন না বাবা, মাকে দুঃখ দিয়েন না। কেন না, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা রাজি তো আমি নবী রাজি। তোমার মা বাবা যদি অসন্তুষ্ট, আমি নবী তোমার উপরে অসন্তুষ্ট। মায়ের মতো কেউ হবে না। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে বাবা, দুনিয়ার আলো দেখিয়েছে, ওই মা আজকে আপনার যাদের মা আছে তারা তো ভাগ্যবান, তাদের মতো আর কেউ নসিবওয়ালা নাই। কিন্তু যার মা নাই, দুনিয়া ছেড়ে চলে গেছে, যার জন্য কবি কি বলছেন শুনুন, আমার মায়ের কান্দন যাবত জীবন 2-4 মাস